আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আমার গল্পটি শুনুন, ভালো লাগবে। অনেক টিএনএজ ছেলের মতো আমিও বয়সে বড় মেয়েদের দিকে খুব আকর্ষণ বোধ করি, বিশেষ করে যাদের বয়স 25-এর কাছাকাছি। অথচ বেশিরভাগ মেয়েরাই জিনিসটা জানে না, বা জানলেও বিশ্বাস করতে চায় না। ইউনিতে থাকতে আমি ক্লাসমেটদের অনেককেই বলেছি, জানিস তোদের যেসব ছোট ভাগ্নে ভাতিজা আছে, ওরা তোদেরকে ভেবে ট্যাঙ্ক খালি করে। শিল্পী আপু যখন আমাদের এখানে ফ্ল্যাট ভাড়া নিল, সে সময় আমি মাত্র 9-এ উঠেছি। ওনার বাবা আব্বার সাথে পরিচিত। শিল্পী আপু ইউএনএ কিসে যেন জব করতেন। এখন মনে করার চেষ্টা করি ওনার বয়স তখন কত ছিল। 25-এর চেয়ে বেশি হবে, হয়তো 30-এর কাছাকাছি। আফ্রিকাতে কোন দেশে যেন ছিলেন, পরে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে ঢাকায় বদলি হয়ে চলে আসেন। বাবা মার বাসায় না উঠে স্নিগ্ধদের সাইডে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। প্রথম দিকে সিঁড়িতে দেখা হলে খুব লজ্জা লাগতো। উনি অবশ্য বরাবর জানতে চাইতেন, কি খবর তানিম, পড়াশোনা কেমন চলছে? আমি কোনো মতে বলতাম, এই তো। আর তখন একটা সময় ছিল, ইন্ডিপেন্ডেন্ট হাই অ্যাচিভার মেয়ে দেখলে ফ্যাটালি অ্যাট্রাক্টেড হয়ে যেতাম। শিল্পী আপু না টের পেয়ে যায় সেই ভয়ে আরও কুঁকড়ে যেতাম ওনার সামনে, আর পিছনে ওনাকে ভেবে যে কত শত লিটার মাল ফেলেছি, তা জড়াজড়ি ধস্তাধস্তি করেছি, তার হিসেব নেই। এভাবেই চলে যাচ্ছিল। একদিন ওনার বাসায় সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যাওয়ায় আম্মা বললেন, তানিম যাও যাও তো, শিল্পীর পুরো বাসা অন্ধকার হয়ে আছে, ঠিক করে দিয়ে এসো। টুকটাক ইলেকট্রিক্যাল কাজে অনেকেই ডাকে আমায়। সন্ধ্যায় একটা টর্চ নিয়ে শিল্পী আপুর বাসায় গিয়ে হাজির হলাম। ওনার অ্যাসিস্ট্যান্ট মেয়েটা দরজা খুলে দিল। সার্কিট ব্রেকার সারাতে হয়তো মিনিট 10 লেগেছিল। আমি বললাম, যাই, দাঁড়াও, কয়েকটা চকলেট দিই তোমাকে। ভাইয়া এনেছে। উনি এক মুঠো 3 মাস্কেটিয়ার্স ধরিয়ে দিলেন। পড়াশোনা কেমন চলছে? মোটামুটি, মাত্র তো ক্লাস শুরু হলো, এখন চাপ নেই। 9-10 বেগ ইনভেস্টমেন্ট, জানো তো। ফাউন্ডেশন দুর্বল থেকে গেলে পরে সেভেরাল টাইমস এফোর্ট দিয়েও পোষানো যায় না। তাই হয়তো ওনার টেবিলে একটা বড় ছাইরঙা মূর্তি মাথার পিছনে হাত বেঁধে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এটা কি ইস্টার আইল্যান্ডের মোয়াই? ইয়েস। তুমি ইস্টার আইল্যান্ড চেনো দেখি? নাম শুনেছি, এর বেশি কিছু না। আপনি গিয়েছিলেন? ও না না, আমি যাইনি। এটা আসলে আমার ফ্রেন্ড সুমনের। ওয়েল, সুমন মানে আমার এক্স হাজবেন্ড, ও গিয়েছিল সাউথ আমেরিকাতে, আমেরিকাতে, তাই না? চিলিতে। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সুমন খুব ট্রাভেল ক্রেজি ছিল। কত জায়গায় যে ও ঘুরেছে, এখনো ঘুরছে। আপনিও নিশ্চয়ই ঘুরছেন? কিছু কিছু, সুমনের সাথে যখন ছিলাম। এখন যাই না, গত 1 বছর ঢাকা থেকে বের হইনি। আমি আর না ঘাটিয়ে বললাম, আজকে চলে যাই। ও শিওর শিওর, সরি তোমাকে আটকে রেখেছি, কখনো ইচ্ছে হলে চলে এসো। আই হ্যাভ মোর আর্কিওলজি স্টাফ, আরেকদিন সময় করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। বাসায় এসে ভাবতে বসলাম, শিল্পী দেখছি এখনো এক্স সুমনের জন্য কান্নাকাটি করে যাচ্ছে। আর একবার সুযোগ পেয়ে কথা বলতে পারলে মন্দ হয় না। জাস্ট সুমনের প্রসঙ্গটা না তুললেই হলো। এরপর মনে হয় মাসখানেক গেল ঘটনাবিহীন। সিঁড়িতে দেখা হয়েছে, ওনাকে অবশ্য বেশ পরিশ্রান্ত মনে হয়। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা এক গাদা কাগজ বগলে করে বয়ে নিয়ে আসে। ওনার জবটা কি কে জানে। একদিন শুক্রবার ছাদে হাওয়া খেতে গিয়েছি, ওনারও সেখানে। যথারীতি উনি বললেন, তানিম হাউস গোয়িং? এই তো পড়াশোনা করে যাচ্ছি।
গুড গুড। তুমি তো বাসায় এলে না, তোমাকে কিছু স্টাফ দেখাবো বলেছিলাম, বিজি ছিলাম, স্কুল, স্যারের বাসায় পড়তে যাওয়া, এসব নিয়ে। গুড ইনভেস্টমেন্ট। এখন ফ্রি আছো? চলো তোমাকে কিছু মজার জিনিস দেখাই। উনি নামতে নামতে বললেন, তুমি ছোট ছেলে, কি বলবো, কথা বলার লোক পাই না, তাই তোমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি। খেপছো না তো আবার? আরে ধুর, প্রশ্নই আসে না। আমার কাছে প্রত্নতাত্ত্বিক মেটেরিয়ালস দেখতে ভালো লাগে, টিভিতে প্রচুর দেখি। রিয়েলি? সত্যি বলছি। ইউ উইল হ্যাভ গুড টাইম দেন। ওনার বেডরুমে নিয়ে এসে একটা বড় ভল্ট দেখালেন। ভল্ট খুললেন। সারি সারি করে রাখা জিনিসপত্র, একটা বড় নকশা করা ঢাল। আমি বললাম, এটা কিসের? এটা মাসাইদের ঢাল। আমরা কেনিয়াতে ছিলাম 2 বছর, তখন কিনেছি। উনি ছোট ছোট কাঠের পুতুলের মতো নামিয়ে বললেন, এগুলোও কেনিয়া থেকে। কেনিয়াতে বেশি দিন ছিলেন? তা ছিলাম, তবে তানজানিয়া আর মোজাম্বিকেও ছিলাম। বেশ কিছু কাঠের পাত্র বের করে বললেন, হাতের কাজ দেখেছো? এমেজিং, তাই না? কষ্ট হয়েছে অনেক বানাতে, শুধু কষ্ট। দেয়ার্স মোর টু ইট। মোজাম্বিকের ট্রাইবগুলো শুধু বছরের একটা বিশেষ সময়ে এগুলো বানায়। কেন? ওদের ধারণা ওই সময়ে স্পিরিট এবং দেবতা এসে সাহায্য করে। ভুয়া। ভুয়া হবে কেন? এটা ওদের ধর্ম। দেবতা বলতে কিছু আছে নাকি? হাউ ডু ইউ নো? থাকলে দেখতাম না এতদিনে। আল্লাহকে দেখেছো? আল্লাহ তো নিরাকার, ওদের দেবতাও অদৃশ্য, জীবন্ত মানুষ দেখতে পায় না। সি দেয়ার্স টু থিংস ইউ শুড অলওয়েজ রিমেম্বার। নেভার আন্ডার এস্টিমেট সামওয়ান এলসেস রিলিজিয়ন। এবং তোমার ধর্ম তোমার কাছে যতটুকু সত্য, অন্যের ধর্ম তার কাছে ততটুকু সত্য। তুমি তোমার আল্লাহর অস্তিত্ব যতটুকু প্রমাণ করতে পারবে, একজন মাসায় তাদের ডেইটির অস্তিত্ব ততটুকু প্রমাণ করতে পারবে। ধর্মের প্রমাণের অংশটুকু খুবই ট্রিকি। বি মাইন্ডফুল, ডোন্ট বি ডিসমিসিভ। সরি, এমনি বলে ফেলেছি। নো ওরিস ইয়ং ম্যান, ইটস অল রাইট। আমার চিন্তা ভাবনাও তোমার চেয়ে আলাদা ছিল না। সুমনের সাথে নানা দেশ ঘুরে নানান মানুষ দেখে মনটা খুলে যায়। থিঙ্ক অ্যাবাউট ইট। বিশ্বে 1 বিলিয়ন হিন্দু দেবদেবীতে বিশ্বাস করে। তোমার ধারণা তারা বোকা? ইউরোপিয়ানরা যেমন মুসলিমদের বিশ্বাসকে ভাবে প্রাগৈতিহাসিক, তুমি কি সেটা মেনে নেবে? তোমাকে একটা ঘটনা বলি। একবার ট্যুরে আমরা নামিবিয়াতে গিয়েছিলাম। একটা বুশম্যান ট্রাইবের সাথে দেখা। নামিবিয়া জানো তো, মরু অঞ্চল। রাতে টুরিস্ট লজে ট্রাইবের সামান, মানে ওঝা এলো দেখা করতে। ফি দিলে লোকটা একটা লেকচার দেয়, সহজ ইনকাম আর কি। টুরিস্টদের মধ্যে খুব জনপ্রিয়। তো সে খুব মজার, ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ, অনেক হাসির কথা বলে। শেষে বলল, কাল রাতে তার গডেসে এই জোকসটা শুনিয়ে গেছে। শুনে আমাদের সাথে এক অস্ট্রেলিয়ান ছিল, সে বলল, ইয়োর গড কেম টু ইউ? ইয়েস হি ডিড রিয়েলি, অ্যান্ড ইউ ওয়ান্ট আজ টু বিলিভ ইট? দ্যাটস আপ টু ইউ, বাট শিওর হি কেম। তার চেহারা কেমন? জাস্ট লাইক মি, তোমার মতো দেখতে। সামান লোকটা তখন মাথা ঝাঁকিয়ে মুখটা কাছে এনে বলল, আমার গড আমার মাথার মধ্যেই থাকে। সিলভিয়া পু বলল, আমি পরে এই নিয়ে ভেবেছি, সুমনকেও বলেছি। ইউ নো হি মাইট বি রাইট। ঈশ্বর খুব সম্ভব আমাদের মাথার ভিতরেই থাকে। মাথার বাইরে কদ্দূর আছে সে নিয়ে আমার ভারী সন্দেহ। আমি হাই তুলতে লাগলাম দেখে সিলভিয়া আপু বললেন, ওকে, এনাফ ফর টুডে। এখন বলো, গুডস কেমন দেখলে? আপনার খুব ভালো কালেকশন। এয়ারপোর্ট ধরেনি? একবারে আনিনি সব কিছু। আর এগুলা ইল্লিগেল কিছু নয়, বাজার থেকে কেনা। আমরা উঠে ড্রয়িং রুমে গিয়ে কথা বলতে লাগলাম। উনি খুব আগ্রহ নিয়ে ওনার আফ্রিকা এক্সপিরিয়েন্স বলে যাচ্ছিলেন।
আর সেই সুমন প্রসঙ্গ। মনে হলো বলে ফেলি, আপনাদের সম্পর্ক যদি এতই ভালো ছিল তাহলে ডিভোর্স হলো কেন? কথায় কথায় উনি ওনাদের ভুডু অভিজ্ঞতার প্রসঙ্গ নিয়ে এলেন। আমি জানি যে ভুডুর ব্যাপারটা পুরোটাই মিথ্যে, কিন্তু জানো, ওরা এমন পরিস্থিতি তৈরি করবে তুমি অবিশ্বাস করতে পারবে না। বলেন কি? খুব ইন্টারেস্টিং। ওরা যেটা করে, এক ধরনের সাইকেডেলিক গুল্মের রস খাইয়ে নেয় ওদের। সে পালের গোদা থাকে, সে নিজেও খেয়ে নেয়। এমনিতেই ধরো নেশা পেয়ে যাবে তোমার। তারপর গম্ভীর কোরাসে পুরো ট্রাইবের সবাই মিলে শব্দ করে। একসময় তুমি স্থান কালপাত্র জ্ঞান হারিয়ে ফেলবে। সামান যা বলবে তুমি সেটাই কল্পনা করতে থাকবে। ইফেক্টটা চূড়ান্ত হয় যখন তুমি কোনটা কল্পনা আর কোনটা বাস্তব এই পার্থক্য হারিয়ে ফেলবে তখন। আপনারা ট্রাই করেছিলেন? একবার, জাস্ট একবার। আমার মাথা সুস্থ হতে কয়েকদিন সময় লেগে গিয়েছিল। ইন্টারেস্টিং কি জানো, ওরা যে কোরামে হামাম শব্দ করে, এটা কিন্তু আধুনিক ধর্মগুলোর সবগুলোতেই আছে। পুজোর সময় পুরোহিত করে, হজে হাজিরা মিলে করে, চার্চে খ্রিস্টানরা করে। আমি ভুডুতে না গেলে টেরই পেতাম না। সবাই মিলে গর্জন করার যে ভীষণ সাইকোলজিক্যাল ইফেক্ট আছে, একদম নেশা ধরে যায়। হা হা, ভালো আবিষ্কার। আরও একটা কাণ্ড করেছিলাম, তবে তোমাকে বলবো কি না বুঝতে পারছি না। বলেন, শুনতে মজাই লাগছে। একবার নিজে চোখে দেখে আসতে হবে। অফকোর্স, কারো মুখে শোনা আর নিজে এক্সপিরিয়েন্স করা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি বেশ কমফোর্টেবলি সোফায় হেলান দিয়ে সিলভিয়াপুর কথা শুনছি আর চানাচুর মুখে পড়ছি। ওনার অনেক দিনের জমে থাকা কথা বেরোচ্ছে। আম্মা খোঁজ নিতে না আসলেই হয়। সিলভি বলল, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি হকচকিয়ে গেলাম। বললাম, না, মানে সেভাবে নেই। ও অনেক দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। বলতে পারেন। ও যশোরে থাকে। যশোরে কেন? ওখানেই ওদের বাড়ি। আমি জানি না, মাঝে মধ্যে ফোনে কথা হয়। তাহলে তো এফেয়ারের খুব দুর্দশা চলছে। তাই হয়তো। কি করব, বড় হলে ওকে নিয়ে পালিয়ে যেতাম। সে সময় যশোরে নানাবাড়ি এলাকায় সাবির সাথে আমার আবার প্রেম হয়েছিল। এটা নিয়ে পরে লিখব। শিল্পী বলল, মেয়েদের সাথে তোমার অভিজ্ঞতা কেমন? কি অভিজ্ঞতার কথা বলছেন? সরি, খুব পার্সোনাল হলে বলার দরকার নাই। জাস্ট কিউরিয়াস। কোনো সমস্যা নেই, মোটামুটি আছে আবার নেই। আপু, টু ইউ আই এম লাইক ইউর ওল্ডার সিস্টার। চাইলে বলতে পারো। এই ধরেন, জড়িয়ে টড়িয়ে ধরেছি, আর এর চেয়ে একটু বেশিও করেছি, তবে শেষ পর্যন্ত যাইনি। হা হা, ফানি ইয়ং ম্যান, গট ইউ। আমি কেন জানতে চাইলাম? আসলে কেনিয়াতে একটা ট্রাইবাল পার্টিতে গিয়েছিলাম। ওটা বলবো কিনা ভাবছি, এজন্য। বলেন বলেন, আমি সব জানি, টিভিতে সব কিছু দেখেছি, বাস্তবেও সেটাই হওয়ার কথা। ওকে দেন। সিলভির গল্প শুনে খুব অশান্ত হয়ে গেলাম। এগুলো বইয়ে পড়া এক জিনিস, টিভিতে দেখলেও চলে, আর স্মার্ট সেক্সি মেয়ের কথা মুখ থেকে শুনলে আমার মতো 14 বছরের ছেলে মাথা ঘুরিয়ে না গিয়ে উপায় আছে? শুনতে শুনতে আমার নিঃশ্বাস ভারী ভারী হয়ে আসছিল। এভাবে গল্প চলতেই থাকলো। সিলভিয়াপুর কোনো যেন সমস্যাই হচ্ছে না বলতে, কিন্তু আমার 12টা বেজে গেল। আমার গল্পটা আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো। আমাকে সাবস্ক্রাইব করুন।